লিচুর এই ভরা মৌসুমে লিচু দিয়ে অনেক কিছু ডেজার্ট আইটেম বানানো যায়। তাহলে আজকে আমরা বানিয়ে নেব কলিজা ঠান্ডা করা মজাদার এই পুডিংটা। যেহেতু অনেক গরম পড়ছে, এই মজাদার পুডিংটা বানিয়ে নিলে ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা, বানানো সহজ, বাসায় বানিয়ে নিলে বাচ্চা থেকে সবাই খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো আপনাদের সহজভাবে লিচুর পুডিং। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের লাগবে লিচু। আমি এখানে 20 থেকে 25টা লিচু নিয়েছি। তো লিচুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাহাতে অনেকগুলো ময়লা থাকে। তো এর মধ্যে থেকে এবার এটাকে ছুলে আমরা উচের খোসাটা ফেলে দিয়ে ভিতরে যে লিচুর অংশটা আমরা নিব ওটাই দরকার। ভিতরে কিন্তু আবার আটি আছে, আটিটাও আমরা ফেলে দেব। তো আমার লিচুগুলো চুলা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি এবার এটাকে কেটে নেব। আমি মাথার সাইড দিয়ে একটু কেটে নিলে এটা 4 ভাগে সুন্দরভাবে ইজিভাবে খুলে আসে, আর এটা খুলতে অনেকটা রস বেরিয়ে যায়। তাই এভাবে করলে রসটা অনেকটা কম বেরিয়ে আসে, আবার এটা খোলাও খুবই সহজ। তো এইভাবে করে আমি সবগুলো ছুলে নিয়েছি আর বিচিটা ফেলে দিয়েছি। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি ছোট ছোট চিকন করে ছুরি দিয়ে এটাকে স্লাইস করে নিয়েছি লিচুর যে সাজানোর জন্য যে একটা লেয়ার দিব ওই লেয়ারের জন্য, আর বাকিগুলো আমি ব্লেন্ড করে নেব। তো বাকি অংশ আমি এখানে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো চিনি। যেহেতু পুডিংয়ে মিষ্টি দিলে অনেকটাই ভালো লাগে, তো মিষ্টি খাবারে মিষ্টি যদি বাড়তি হয় তাহলে অনেক মজা হয়। তো এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে ছেঁকে নেব। তো ছেঁকে নিয়ে আমি এখানে ভালো করে পিউরিটা নিয়ে আর যে বাকি অংশগুলো এটা ফেলে দেব যাতে আমার পুডিংটা স্মুথ হয়। সাথে আমি আরও 1/2 কাপ পানি ব্যবহার করেছি। মোট এখানে 2 কাপের লিকুইড আমি বানিয়ে নিচ্ছি। তো আমার এটা জমানোর জন্য লাগবে আমাদের আগার আগার। আগার আগার পাউডারটা মূলত তরল খাবারকে জমাট বাঁধানোর কাজে সাহায্য করে। তো আমার এখানে যেহেতু 2 কাপ পিউরি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। তো আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর এদিক দিয়ে আমি যে মোল্ডে সেট করব ওই মোল্ডে আমি লিচুর যে কাটা স্লাইসগুলো রেখেছিলাম ওটাকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে চুলার ফ্লেমটা লোতে রেখে ভালো করে এটাকে 2 থেকে 3টা ব্লক তুলে নেব। তো ব্লক তুলে নেওয়ার পর এবার সাজিয়ে রাখা মোল্ডে আমি আস্তে আস্তে করে ঢেলে দিব। যেহেতু ঠান্ডা হওয়ার সাথে সাথে পুডিংটা জমে যাবে, এই জন্য এটাকে কিন্তু জলদি করতে হবে এই কাজটা। তো আমি প্রথমে এই মোল্ডটাতে বসিয়ে দিয়েছি। তো বসার পর এবার আমি 20 মিনিট অপেক্ষা করে আরও 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যাতে ভালো করে এটা সেট হয়ে যায়। খোলা বাতাসে রাখলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আর কি ঠান্ডা হতে হতে। তো আমি ফ্রিজে রেখে জলদি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মোল্ড আউট করব। চারো সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আমি আলগা করে নিচ্ছি। এবার মোল্ড তাহলে ইজিলি ভিতরে বাতাস প্রবেশ করে এটা খোলা যায়। তাহলে এটা ইজিলি মোল্ড আউট হয়ে যাবে। আর ছোট ছোট স্লাইস করে নিচ্ছি, যে যেভাবে পছন্দ কেটে নিতে পারবেন। তো জলদি বানানো হয়ে গেল মজাদার লিচুর পুডিং। বাজার থেকে কিনে না এসে বাসায় এরকম স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সবাই ইজিলি খেতে পারবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লেগেছিল গরমের এই সিজনে। অনেক মজাদার এই পুডিংটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে দেখা মাত্র আপনারা বানিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।